আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো সুস্থ আছে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবারও প্রতিদিনের মতো আমি চলে এলাম আমার ছোট্ট আসমা কিচেনে। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা। অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে তাহলে রান্নাটা শুরু করে দিই। শুরুতে কিন্তু একটা লাইক দেবে, একেবারে স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখে নেবে বন্ধুরা। এখানে আমি এক সাইডে ভাত চাপিয়ে দিয়েছি, আর এক সাইডে আমি বেশ বড় সাইজের বাটা মাছ ভাজা করে নিচ্ছি বন্ধুরা। আর শীতকাল মানেই কিন্তু আমার কাছে কুমড়ো বড়ি তো দিতেই হবে সবজিতে, সেজন্য আজকেও আমি নিয়ে এলাম আলু, ফুলকপি, বড়ি, মটরশুঁটি, টমেটো ও বড় সাইজের বাটা মাছ দিয়ে এই ঝোলটা আমি বানাবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে কিন্তু আমি লবণ হলুদ মাখিয়ে মাছটা লাল লাল করে ভেজে নেব। সুন্দর নতুন উনানে রান্না করতে কিন্তু ভীষণই আনন্দ লাগছে, আর সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। মাছগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন আমি কুমড়ো বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়ি মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল, তারপর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি শিলপাটায় বাটা মশলা। এখানে আমি কাঁচা লঙ্কা আজকে বেটে নিয়েছি, আর সাথে একটু মাত্র আদা আর একটুখানি রসুন, এগুলো আমি লাল লাল করে ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি আলু ফুলকপিটা দিয়ে দিচ্ছি। এখনকার কপিগুলো বন্ধুরা কি সুন্দর দেখতে, যেমনই সুন্দর লাগে খেতে কিন্তু ততটাই যেমন সুন্দর, একেবারে সাদা ধবধবে ফুলকপি দেখতে আমার এত সুন্দর লাগে, আর রান্না খেতেও আমার ভীষণই ভালো লাগে। আমি এবছরে, তোমরা দেখেছো বন্ধুরা, আমি অনেকবার কিন্তু অনেকটাই ভিডিও দিয়েছি আলু ফুলকপি বড়ি, কিন্তু আমার এত ভালো লাগছে এবছর। আমি আমার লাইফের প্রথমবার আমি এত ফুলকপি তোমাদের সঙ্গে রান্না শেয়ার করেছি, আর আমি ভীষণই পছন্দ করে খেয়েছি। মশলার সঙ্গে আলু ফুলকপি বড়ি একটু নাড়িয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম মটরশুঁটি। আগের দিন একেবারে শেষের দিকে দিয়েছিলাম মটরশুঁটিগুলো, যেন ভালো লাগেনি, এই জন্য আজকে আমি চটজলদি দিয়ে দিলাম। মশলার সঙ্গে নাড়াতে নাড়াতে কিন্তু আমি পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবটাই দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো। আজকে কিন্তু একেবারেই ভাজা ভাজা করে আমি কষিয়ে নেব, একেবারেই এখন জল অ্যাড করব না। যখনই নিচে লেগে যাচ্ছে তখন একটু একটু ছিটিয়ে দিচ্ছি, আর একেবারেই ভাজা করে একেবারেই আমি গরম জল দিয়ে কিন্তু ঝোলটা দিয়ে দেব। নতুন উনানে কাঠের জালে রান্না টেস্ট তো একটু বেশি হয় বন্ধুরা, আর শিলপাটায় বাটা মশলা দিয়ে এভাবে কষিয়ে রান্না বানালে কিন্তু অবশ্যই মজা লাগে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি একেবারেই ভাজা ভাজা করে কষিয়ে নিয়ে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা দিয়ে দিলাম। জলটা অবশ্যই গরম, একেবারে ফুটান্ত জল। ঝোলটা আমার ফুটে গেছে, এখন আমি একটু একটু করে কয়েক পিস টমেটো সাজিয়ে দেব। বেশি দেব না বন্ধুরা, সবজি বেশি টক হলে কিন্তু একেবারেই খেতে আমার ভালো লাগে না। টমেটোর সঙ্গে ঝোলটা সুন্দরভাবে ফুটে গেছে, এখন কিন্তু আমি মাছ বড়িগুলো সাজিয়ে দেব, আর এভাবে ঝোলঝোল অবস্থায় কিন্তু আমি রান্নাটা শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যদি নতুন বন্ধ হয়ে থাকো তাহলে তো অবশ্যই শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে দেবে। ফুটন্ত ঝোলের মধ্যে কিন্তু আমি বড় সাইজের সেই বাটা মাছগুলো সাজিয়ে দিলাম, আর সাথে ছিল কুমড়ো বড়ি। এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আসছি কিছুক্ষণ পর। একেবারে মাখা মাখা ঝোলঝোল অবস্থায় কিন্তু আমি রান্নাটা শেষ করে দিচ্ছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে আমার সকল বন্ধুরা ভীষণ ভালো ও সুস্থ থেকো। একেবারে খাওয়ার সময় চলে এলাম বন্ধুরা, হাজব্যান্ডকে ভাত বেড়ে দিলাম, আর
এভাবেই ভিডিওটা আমি শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। যেসব বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করে সেসব বন্ধুদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা। আল্লাহ হাফেজ।